এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এস কে মনোয়ার হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি সিলেট জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা লুকমান আহমেদ, উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় মুসল্লিন আকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মূলত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে আমরা কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন যাতে আমরা এই রমজান মাসকে কাজে লাগিয়ে মানুষের মতো মানুষ হতে পারি, মানুষের মানবতার কল্যাণ উপযোগী মানুষ হিসাবে গড়ে উঠতে পারি। আমরা যাতে রমজানের যাবতীয় হুকুম আহকামগুলা পালন করার মাধ্যমে, কোরআন অধ্যয়ন করার মাধ্যমে, সিয়াম কিয়াম পালনের মাধ্যমে মানবতার কল্যাণ উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারি, সেই দিকে সকলের মনোনিবেশ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত সভাপতি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ভাই, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগরের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আপনারা প্লেট বেশি কোন করে লাগাই দিন, খাওয়ার লোকে খাওয়া লাগি যার বয়া যান না, প্লেট থাক করা লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন শাখার উদ্যোগে কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক নেতা, শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন শাখার সংগ্রামী সভাপতি, শ্রমিক নেতা এস এম মনোয়ার হোসেন, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ সুরমার মাটি ও মানুষের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রমিক নেতা, জননেতা হযরত মাওলানা লুকমান আহমদ, মঞ্চে উপস্থিত অন্যান্য পরিবহনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সময় খুবই অল্প, প্রধান অতিথি কথা বলবেন, আপনারা কথা শুনবেন। আমি মহাগ্রন্থ আল কুরআন থেকে শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াত আমরা যারা কুরআন সম্পর্কে ধারণা আছে, কুরআনকে আমরা আতাই, কুরআনকে মহব্বত করি, কুরআনকে আমরা সংস্পর্শে রাখি,
এই কুরআন বলছে এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব তাদেরকেই সহজ সরল আলোর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। এই কিতাব তাদেরকেই যারা মুত্তাকি। এখন সম্মানিত বন্ধুরা, মুত্তাকি কাকে বলে? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা মুত্তাকি? মুত্তাকির গুণাবলী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বলা হচ্ছে যে মুত্তাকিরা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল সিফাত আল মাউত। মুত্তাকিদেরকে এর উপর অদৃশ্যের উপর বিশ্বাস আনতে হবে। কুরআন বলছে মুত্তাকিদের গুণাবলী হচ্ছে এরা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, নবী ও রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করে, কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করে। আর তারা তাদের যে রিজিক উপার্জিত সম্পদ, এই সম্পদ থেকে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। শেষে বলা হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। আর ওই মুত্তাকিরা বলে ওয়া আকিমুস সালাহ, মুত্তাকিরা নামাজ কায়েম করে। তাহলে বোঝা গেল মুত্তাকিদের 5টি গুণাবলী থাকলে তিনি কুরআন থেকে হেদায়েত পাবেন। যিনি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেন, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করেন, নামাজ কায়েম করেন, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করি। আমরা যাদের এই 5টি গুণাবলীর উপর আমাদের বিশ্বাস রয়েছে, ঈমান রয়েছে, আমরা এই কুরআন থেকে হেদায়েত লাভ করার যোগ্য। হাযা বায়ানুন লিন-নাসি হুদান ওয়া মাইরাতুল লিল মুত্তাকিন। সম্মানিত বন্ধুরা, আজ টোটাল পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আজ ফিলিস্তিনের গাজায় এই মুহূর্তে আকাশ থেকে মুহুর বিমান থেকে, যুদ্ধ বিমান থেকে আমার ফিলিস্তিনের মা বোন শিশুদের ওপর বোমা ছাড়া হচ্ছে। আর আমরা সুন্দর করে নিরাপদে এখানে ইফতারের প্লেট নিয়ে বসে আছি, আমরা ইফতার খাবো। ওই ফিলিস্তিন আমাদের ইমানের অংশ, ফিলিস্তিন মুসলমানদের দেহর অংশ। ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি আমার যদি মহব্বত তৈরি না হয়, তাদের ব্যথায় ব্যথিত না হই, আমার রসুল বলছেন তুমি মুসলিম নয়। সম্মানিত বন্ধুরা, আসুন প্রধান অতিথি কথা বলবেন। এই কিতাব গোটা পৃথিবীর মানব জাতির ন্যায় এবং ইনসাফের দণ্ড। আমরা রমজানের রোজা রেখেছি, আমরা কোরআনের একটা ফরজ বিধানকে মানতেছি। কোরআনের বাদবাকি বিধানগুলো না মানলে কি মুত্তাকি হওয়া যাবে? কথা বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত আমরা মানতেছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই মিলিয়ে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখতেই হবে, খুদার বিধান, এটা মানতেছি। কিন্তু ইসলামের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ এন্ড যাকাত, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু। সংগ্রামী রোজাদার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যুগে যুগে যত নবী এবং রাসূল এই জমিনে পাঠিয়েছি, সবার একটাই মিশন ছিল দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম। আপনারা বলেন তো দিন কি কায়েম আছে? এই মুহূর্তে গোটা বাংলাদেশে দিন কায়েম নাই,
বেদিন কায়েম আছে দিনের বিপরীত। সুতরাং দিন কায়েম করতে হলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গত 17 বছরে বেদিনরা ক্ষমতায় ছিল, অর্থাৎ এরা দিন মানে না, যার কারণে 2.5 লাখ কোটি টাকা বেদিনরা লুট করেছে। কিন্তু দিনওয়ালারা লুট করে না, মুত্তাকিরা লুট করে না। এই লুটেরা মাফিয়া দখলদারদের থেকে এই জাতিকে মুক্ত করতে হলে আগামী দিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা রোজার মতো ফরজ। আসুন শ্রমিক বন্ধুরা, আমাদের পেট কেটে যারা লুট করে ওই লুটেরাদের না বলি, আর মুত্তাকি পরহেজগার শ্রমিক অঙ্গনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে হা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জমিন থেকে আমরা বেইনসাফি দূর করব, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব। এই আন্দোলনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আজকে যারা এখানে এসেছেন সবাই দাওয়াত পেয়ে সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।